প্রস্রাবের ইনফেকশন বর্তমান সময়ে একটা কমন ঘটনা। বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে এই প্রস্রাবের ইনফেকশনের কারণে বহু জটিলতায় ভোগেন। আর এই প্রস্রাবের ইনফেকশন যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু বহু সমস্যা রয়েছে। এই ইনফেকশন কিডনি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আর কিডনির ইনফেকশন যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু তার জীবন সংকটে পড়ে যাবে, কারণ রক্তে ইনফেকশন চলে গেলে তার বেঁচে থাকার সম্ভাবনা বলা চলে নেই বললেই চলে। তো ভয়ঙ্কর এই প্রস্রাবের ইনফেকশন যদি দেখা দেয় তাহলে কিন্তু আসলে এটার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া বা দ্রুত সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু পরীক্ষিত ওষুধ রয়েছে, যে পরীক্ষিত ওষুধগুলো আপনাকে খুবই দ্রুত আপনার এই সমস্যাটি সমাধান করতে সক্ষম হবে। এবং আপনার এই ধরনের দুই একটা ওষুধের ব্যাপারে আজকে এই ভিডিওতে কথা বলবো, যেটা মূলত আপনার প্রস্রাবের ইনফেকশনের জন্য বলা চলে যে একটা পরীক্ষিত কার্যকরী ঔষধ। তো এক্ষেত্রে সবার আগে প্রস্রাবের জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব এই লক্ষণটা যদি থেকে থাকে তাহলে সর্বপ্রথম ইনফেকশনের কথা বললে ক্যান্থারিস নামক হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে, এই ওষুধটির নাম সর্বপ্রথম চলে আসবে। এবং প্রস্রাবের জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব এবং আপনার এই প্রস্রাবের ইনফেকশন দূর করার জন্য আপনার এই ক্যান্থারিস কিন্তু সর্বপ্রথম ব্যবহৃত হয়। এবং ঘন ঘন কয়েক মাত্রা সেবন করলে নতুন অবস্থায় এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। এছাড়াও প্রস্রাবের ইনফেকশন দূর করার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ ঔষধের মধ্যে অ্যাসিড নাইট একটা গুরুত্বপূর্ণ ওষুধ আপনার এই প্রস্রাবের সমস্যা দূর করার জন্য। এবং সেই সাথে সারসাপিরিলাও রয়েছে, প্রস্রাব ইনফেকশন অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও প্রস্রাবের ইনফেকশন সমস্যা দূর করার জন্য থুজা নামক হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু বিশেষভাবে কার্যকরী। তবে এখানে একটা বিষয় আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে, প্রস্রাবে ইনফেকশন হলে এবং প্রস্রাবে ইনফেকশনের সাথে সাথে যদি শরীরে জ্বর থেকে থাকে, দীর্ঘদিন যাবত এরকম অবস্থা চলতেই থাকে, তাহলে কিন্তু আপনাকে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে সবার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধ যাচাই করে যদি আপনি ঠিকঠাক মতো চিকিৎসা নেন তাহলে কিন্তু দ্রুত আপনার এই প্রস্রাবের ইনফেকশনটি ভালো হয়ে যেতে পারে। আর প্রাথমিক অবস্থায়, নতুন অবস্থায় আপনি কিন্তু এইটা খেতে, এই ওষুধগুলো সেবন করতে পারেন, যেটা আপনার প্রস্রাবের ইনফেকশনগুলো দ্রুত ভালো করতে সক্ষম। তবে প্রস্রাবের ইনফেকশন হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা হলো পানি কম পান করা। সুতরাং আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন এবং লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন। লেবুর শরবত পান করলে কিন্তু প্রস্রাবের ইনফেকশনটা দ্রুত ভালো করতে সক্ষম হয়। এবং লেবু সাথে যদি আপনি মিশ্রি ভিজানো পানি সেবন করেন তাহলে কিন্তু আপনার এই প্রস্রাবের ইনফেকশন দ্রুত ভালো হওয়ার জন্য বিশেষভাবে সহায়তা করে এবং খুবই ভালোভাবে কিন্তু এই ওষুধগুলো কাজ করে। এছাড়া অন্যান্য বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার এই প্রস্রাবের ইনফেকশনটা অতি দ্রুত কমাতে সহায়তা করবে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।